কারবালা। এই মুহররম মাসকে কেন্দ্র করে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটছে। বলেন তো কি? এই মুহররম মাসে একটা ঘটনাও ঘটছে। সেই ঘটনাটা কি বলেন না? কেউ জানেন না? মুহররম মাসে 10 তারিখে একটা ঘটনা ঘটছে, কারবালা। কারবালার ঘটনা আমাদের মনের, আমাদের হৃদয় স্পন্দন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দৌহিত্রের মধ্যে, দুই নাতির মধ্যে এক নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তো আমাদের সমাজের ভিতরে বিশেষ করে শিয়া সম্প্রদায় তো এটাকে একেবারেই পুরা মুহররম মাসটাকে কারবালা বানায় ফেলছে। অথচ কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই মুহররম মাস সম্মানিত। তাহলে যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মুহররম মাস সম্মানিত। এরপরে এই মুহররম মাসের ভিতরে এই 10 তারিখে মুহররম মাসে দেখা গেছে যে আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিছু ওয়াইজ, কিছু আমাদের এই আলেম ওলামা যারা আছেন হয়তো অনেক সময় তাহকিকাতের অভাবে অনেক ঘটনাকেই দেখা গেছে হাদিসের দ্বারা চালায় দেন। বলে যে এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রেরণ করছে, এই দিনে কিয়ামত হবে, এই দিনে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পাইছে। আরো বিভিন্ন রকমের ঘটনা বয়ান করে থাকেন যেটা কোনো সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত না। বাকি যে বিষয়টা আবার এই দিনে যে জিনিসগুলো করণীয় না, এই দিনটা হলো মূলত সম্মানের মাস, মহিমান্বিত মাস। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছেন? এই দিনে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। তো একটা বিজয়ের মাস, একটা সুখের দিন। তো এটারে শোকের দিন বানায় ফেলছে। শোক, পুরাটাকেই শোক বানায় ফেলছে। আমাদের ওই কিছু মুসলমান ভাইরাও এই দিনে খিচুড়ি খাওয়ার হিরিক পড়ে যায়, বিরিয়ানি খাওয়ার খুব হিরিক পড়ে যায়। তো এই দিনে যেখানে রোজা রাখার কথা বলা হয়েছে, মুসলিম শরীফের ভিতরে রেওয়ায়াত, বুখারী শরীফের রেওয়ায়াত, সেই দিনে আবার খাবার দাবার কোথা থেকে আসবে? তাই না ভাই? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করছেন। এটা আমাদের শোক কিনা বলেন? অনেক বড় শোকের বিষয়। এটা তো আমাদের আকীদা, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানি আকীদা, এটা ঈমানি দায়িত্ব। কিন্তু ইসলামে কোনো শোক দিবস আছে কিনা বলেন তো আমার ভাইয়েরা? মানুষ মারা যাওয়ার পরে 3 দিন শোক করার কি আছে? অবকাশের আছে। তারপরে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন স্ত্রী কি করতে পারবে? শোক পালন করতে পারবে। কিন্তু আমরা যে সময় মৃত্যুবার্ষিকী বানায় নিছি আমাদের সমাজের ভিতরে, এই মৃত্যুবার্ষিকী নামে কোনো শোক পালন ইসলামের ভিতরে নেই। পৃথিবীর সমস্ত আলেমদের কাছে যা জিজ্ঞাসা করেন, যদি এই শোক যদি পালন জায়েজ হইতো, আপনা আমার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত জানের চেয়েও আপন। তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটা আমাদের সবচেয়ে বড় শোক হইতো। কি বলেন ভাই? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন কি শোক পালন করেন? বিরিয়ানি রাঁধেন, খিচুড়ি খান? তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যার দয়ার দৃষ্টি না থাকলে জান্নাতের দিকে আমরা অগ্রসর হইতে পারবো না, সেই প্রিয় নবীর শোকই তো আমরা কি করি না? পালন করি না। তাহলে তার নাতি, তাদের শোক কিভাবে আসলো? এরপরে আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কি একজনই ছিল? আরেকজন ছিল না? নাম কি? হযরত ইমাম হাসান। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পানি কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। আর তার আরেক নাতি বিষ পানে শহীদ করা হয়েছে। তাহলে তোমরা যদি ওই শোক পালন করতে যায় তাজিয়া মিছিল বের করো, ছোট্ট বাচ্চাদেরকে সাজায় নেয় শিয়ারা, হঠাৎ করে পিঠের দিক দিয়ে পোজ দিয়ে দেয়, ছেলেটা তো তরপাইতে থাকে, ছটফট করতে থাকে। এটা কোনো ইসলামের হুকুম হইতে পারে? তারা মনে করে ছেলেকে যে পিঠের ভিতরে পোজ লাগাই দিলাম, রক্ত ঝরতেছে, এটার কারণে আমরা আল্লাহর কাছে কি পাবো? ওই যে হুসাইনের মতো এই শাহাদাতের সে রক্তের মতো আমরা মর্যাদা পাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য যদি তোমরা শোক পালনে তোমাদের চামড়াকে কাটো, তোমাদের গোস্তকে কাটো, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নাতি, সে তো বিষ পানে তাকে শহীদ করা হয়েছে, একটু বিষ খাও। এক নাতির জন্য শোক পালন করবা, আরেক নাতির জন্য শোক পালন করবা না? ওই যে বলে আপনাদের কথা আসলে যদিও শুনতে অনেক সময় খারাপ লাগে, যাতে মাতাল তাহলে ঠিক। আমাদের চেয়ারম্যান সাহেব বলতেছেন তাহলে ঠিক, যাতে মাতাল তাহলে ঠিক। কারণ হয়তো কোপ দিয়া বা চাকু দিয়া কিছু শরীর কাটলাম, পরে সিলাই মিলাই দিয়া ঠিক হয়ে যাবে, কিন্তু বিষ খাইলে তো ডাইরেক্ট চলে যেতে হবে। কথা বোঝেন না? এই জন্য ওইটা পালন করে আর এইটা আর পালন করে না। এটা বোঝানোর জন্য বললাম ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো আমাদের সমাজের ভিতরে এই বিষয়গুলা যখনই কোনো দেখা গেছে ইহুদি খ্রিস্টান, তারপরে শিয়া সম্প্রদায়, দেখবেন আজকে চ্যানেলে, সামনে বুধবার চ্যানেলে যখন আসবে, ওদের তাজিয়া মিছিল কিভাবে প্রত্যেকটা অনলাইনে দেখাইতেছে। সহি বিষয়টা রোজা রাখার কথা কলম বলবে না, দেখবেন প্রত্যেকটা টেলিভিশনে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই 10ম তারিখে রোজা রাখবে তার 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সেটা প্রচার করবে না, কিন্তু তাজিয়া মিছিল, তারপরে ওই কালো রঙের যে পোশাক পরে একজন একজনকে পানি খাওয়াইতেছে, সেটা কি করবে? সমস্ত চ্যানেলের ভিতরে প্রচার করবে।